তাবাকশি মিরিকের কোলে লুকিয়ে থাকা এক শান্ত সুন্দর পাহাড়ি গ্রাম এই তাবাকশি। নর্থ বেঙ্গলের কিছু লিস্ট করে রাখা পছন্দের জায়গার মধ্যে এটি একটি। তাই যেমনি ভাবা অমনি কাজ। বেরিয়ে পড়লাম সিটি সেন্টার থেকে বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখান থেকে গাড়ি করে সোজা আমাদের গন্তব্যে। শিলিগুড়ি থেকে তাবাকশি হিসেব মতো সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। দূরত্ব মোটামুটি 53 কিলোমিটার হবে। আমরা মিরিক হয়ে যাব। এই যে ব্রিজটা দেখছেন, গত বছর বন্যার সময় এটি ভেঙে গিয়েছিল। এটি দুধিয়া ব্রিজ। এখন এটার রিপেয়ারিং চলছে। আশা করছি কিছুদিনের মধ্যেই রাস্তা ভালো হয়ে যাবে। আমাদের গাড়ির ড্রাইভার দাদা সত্যিই খুব ভালো মানুষ। আমরা হোমস্টে থেকে ওনার নাম্বারটি পেয়েছিলাম। দাদা আমাদের ব্রেকফাস্ট করানোর জন্য মিরিকের কাছাকাছি টিংলিং নামে একটি জায়গায় নিয়ে যান। আর বিশ্বাস করুন, সেখানে গিয়ে আমরা একেবারে হতভম্বিত হয়ে গিয়েছিলাম। পাহাড়ের কোলে ঘেঁষে রয়েছে ছোট্ট একটি টয় ট্রেন রেস্টুরেন্ট, যেটা আপনারা এই ভিডিওতে দেখতেও পাচ্ছেন। টয় ট্রেনের কামরাগুলো এত সুন্দরভাবে সাজানো যে জানলার ধারে বসেই উপভোগ করা যায় মিরিকের অপূর্ব পাহাড়ি দৃশ্য। সেই মনোরম পরিবেশেই আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি এবং আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই। রাস্তায় যেতে যেতে আমরা বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে তাদের নিজস্ব কিছু রীতি রেওয়াজ দেখতে পাই। গত 10-15 বছরে এই তাবাকশি ধীরে ধীরে অফবিট টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় মানুষরা নিজেদের ঘরকে হোমস্টে বানিয়ে পর্যটকদের স্বাগত জানিয়ে থাকে। শহরের ভিড় থেকে দূরে প্রকৃতির কাছে থাকার জন্য জায়গাটি ভালো, তাই না বলুন? ফাইনালি 3 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এই হোমস্টেটির নাম হলো টি ভিলেজ হোমস্টে এবং এটার ওনার হলেন সুবা ভাইয়া। আমরা তো তাকে সুবা ভাইয়া বলেই ডেকেছি এবং তিনি ভীষণ ওয়েলকামিং, তার ওয়াইফও খুব ওয়েলকামিং এবং যারা যারা ওখানে কাজ করছেন তারা সত্যি খুবই ভালো মনের মানুষ, যেটা আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, আমাদের ফার্স্টেই ঢোকার সাথে সাথে ওনারা আমাদেরকে চা করে দেন এবং তারপর আমরা চারিপাশটা একটু ঘুরে দেখি। ওখানে বিভিন্ন টাইপ অফ কটেজ রয়েছে, পাইনউড কটেজ, স্টোন কটেজ, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম। এটা ছাড়াও তাদের আর একটা শাখা রয়েছে বন পাখা বলে। তো যাই হোক, আমরা অনেকটাই লেট বুকিং করেছিলাম বলে আমরা পাইনউড কটেজ পেয়েছিলাম। যদিও সেটা নিয়ে কোনো আফসোস নেই, কারণ হচ্ছে কটেজটি ভীষণই ভালো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে পছন্দ হয়েছে আমার তার ব্যালকনি। আসুন আপনাদেরকে রুমের একটা ছোট্ট ট্যুর করাই। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা সোজা বেরিয়ে পড়ি রেডি হয়ে আশেপাশে গ্রামটা ঘুরে দেখবো বলে। তাই আমরা অনেকটা নেমে চলে এসেছি। তো এখানে একটা পুকুর টাইপের আমরা দেখতে পেলাম। যদিও আমি অনেক ভিডিওতে শুনছিলাম এটাকে ন্যাচারাল সুইমিং পুল বলা হয়, যদিও জলটা খুব একটা স্বচ্ছ নেই বা জলও নেই খুব একটা। আর এই রাস্তা ধরে আমরা নিচের দিকে যাব। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, যেরকম হচ্ছে সুনগাওয়া হোমস্টে, আরও কিছু হোমস্টে রয়েছে। আর এটা ওদের হচ্ছে ছোট্ট মার্কেট এরিয়া, তো ছোটোখাটো জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই রাস্তাটা ধরে গেলেই একটু নিচুতেই হচ্ছে নদীটি। আমরা ওই সাইডটাতে ছিলাম, বাট নদীর জল ভীষণ ঘোলাটে, কারণ জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছে। তো আমরা ওই জায়গাটাতেও নামা যেত, কারণ আমরা আসার টাইমে দেখলাম যে ওখানে অনেকেই নেমেছে এবং জলটা যথেষ্ট স্বচ্ছ ছিল। কিন্তু এখন যথেষ্ট বেগ রয়েছে জলের,
তো সেই জায়গাটা আমরা ওখানে নামতে পারলাম না, তো আমরা জাস্ট একটু উঠে এসেছি এই রাস্তাটা দিয়ে। এবং এখানে একটি ব্রিজ রয়েছে, এখানে দেখতে পাবেন এখানে কাঠের গুঁড়ি দেওয়া রয়েছে, কারণ আগের বার অক্টোবরে যখন ওই বন্যাটা হয় তো তখন এই বৃষ্টি ভেঙে যায়। আর এবার হচ্ছে আমরা নিচে একটি পার্ক রয়েছে, ওই পার্কে যাব। তো যেটা আমাদেরকে যে ওয়েটা দিয়ে যেতে হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে ভেঙে গেছে তো সেটার জন্য এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো যাওয়া যাক। এই যে রোডটা আমি দেখাতে পারলাম না কি করে এলাম, কারণ যথেষ্ট রিস্কি ছিল। তো যাই হোক, আমি কোনো রকমভাবে পেরিয়ে এসেছি। আর এই হচ্ছে পার্ক, এখানে টিকিট কাউন্টার রয়েছে, বাট মনে হয় টিকিট কাউন্টারটি বন্ধ। তো এই পার্ক, এটা এন্ট্রি গেট। আমরা ওই দিক থেকে ক্রস করে এলাম, যেটা যদি আমরা এদিকে না আসতাম, ওই দিকটাতে না যেতাম, তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু এই রাস্তা দিয়েও আসতে পারতাম। বাট আমরা ওই দিকের ভিউটাও দেখবো বলে গেছিলাম, এবং আমরা একটু কফিও খেয়েছিলাম, তো সেটার জন্য আমাদের এই রোডটা হয়ে আসতে হলো। তো এবার হচ্ছে আমরা পার্কে যাব। সেই হচ্ছে পার্কটি। আর এইদিকে হচ্ছে নদী গেছে, এবং পাশাপাশি প্রত্যেকটা হোমস্টে গড়ে উঠেছে। বৃষ্টি হয়েছে বলে গাছের পাতা আরো সবুজ লাগছে। নদীর ধারে একটু নিরিবিলিতে সময় কাটানোর পর আমরা ওই ছোট্ট মার্কেট থেকে গিয়ে গরম গরম মোমো আর তার সাথে কফি খেলাম, আর ফিরে গেলাম হোমস্টে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। হোমস্টে টিমটিমে আলো আর পাহাড়ি বৃষ্টি উপভোগ করতে করতে কেটে গেল আমাদের প্রথম দিন। খুবই শীঘ্র আসছি নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট ডে।